আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো সহজ উপায়ে কিভাবে বার্গার বানানো যায় বাসায়। এই তো আমি মুরগির মাংসগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এর সাথে কয়েকটা মশলা মেশাবো। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে 4টি বার্গার করব, এই জন্য আমি এতটুকু মাংস নিয়েছি। আপনারা যে কয়টা বার্গার করবেন ওই পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে 2 টেবিল চামচ সয়া সস দেব। আর সয়া সস যেহেতু দেব, লবণটা একটু বুঝেই দিতে হবে। আপনারাও লবণটা বুঝে দেবেন, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়ে দেব, এতে করে স্বাদটা অনেক ভালো আসবে আর খেতেও একটু জুসি জুসি লাগবে। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এই বার্গার পেটিগুলো কিনে নিয়ে এসেছে মিঠাই থেকে। এই তো 4টি বার্গার কিনে নিয়ে এসেছে। আর আমরা 4 জন মানুষ, এই জন্য 4টা বার্গারের বান নিয়ে এসেছে। এই তো মাংসগুলো আমি এভাবে একটু চুলায় রান্না করে নেব। খুব সহজেই বার্গারের ভিতরের মাংসটা রেডি করা যায় কয়েকটা মশলা দিয়ে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে। এই তো আমার হয়ে গিয়েছে মাংসটা। এখন আমি নামিয়ে নেব এটা। এটা ঠান্ডা হতে থাক, আর আমি বার্গারের পেটিগুলো একটু সেঁকে নেই, এতে করে খেতে অনেক মজা লাগবে আর বার্গারের পেটিগুলোও সফট থাকবে। এই তো আমার ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন বার্গার বানানোর জন্য সব কিছু রেডি করে ফেলেছি, এখন বার্গারগুলো রেডি করে ফেলবো। এই তো এখানে বার্গারের সসটাও নিয়েছি। আমি কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। আসলে বার্গারের সস টমেটো সস দিয়ে এগুলো দিয়েই মজা লাগে, আর সসগুলো বেশি করে দিলেই বেশি ভালো লাগে। এই তো আমি এখন বার্গারের সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা আমি সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি। আসলে সিদ্ধ ডিম দিয়ে বানালে অনেক মজা লাগে, আর খুব একটা বেশি উপকরণ লাগে না এই সসটা বানানোর জন্য। এই তো আমি এখানে বেশি করে চিকেন দিয়ে দিচ্ছি, তার উপরে আবার কিছুটা শসা দিয়ে দিচ্ছি। শসা না থাকলে খেতেও ভালো লাগে না। বেশি করে শসা দিয়ে, বেশি করে সস দিয়ে, চিকেন দিয়ে বার্গারটা বেশি মজা লাগে। আর বাসায় বানানোর জিনিস তো অন্যরকম একটা মজা, তাই না? এই তো আমি আবারও উপরে কিছুটা বার্গারের সস দিয়ে দিচ্ছি। আসলে এই সসটার কারণে বার্গারটা বেশি মজা লাগে। আজ শুক্রবার, তাই আমি বাসার সবাইকে এভাবে বার্গার বানিয়ে খাওয়াচ্ছি, কারণ দোকানের থেকে বাসায় বানানো জিনিস বেশি মজা হয় আর স্বাস্থ্যসম্মতও হয়। যারা বোঝে তারা একটু কষ্ট করে বাসায় বানিয়ে খাওয়ায় পরিবারের সবাইকে। এই তো আমার বানানো একটা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো এভাবে রেডি করে নেব। এই তো দেখে কত লোভনীয় লাগছে, আশা করি খেতেও অনেক মজা লাগবে। আর এই বার্গারগুলো বাচ্চাদের বেশি মজা লাগে, বাচ্চারা বেশি পছন্দ করে, আর আমার বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। এই তো আমি এক এক করে সবগুলো বার্গার রেডি করে নিচ্ছি। আগে মনে হতো বার্গার বানানো একটা ঝামেলা, অনেক কিছু লাগে, কিন্তু এখন বানিয়ে দেখলাম খুবই সহজভাবে বার্গার বানানো যায়। এই তো দোকান থেকে বার্গারের পেটিগুলো কিনে আনলে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এই বার্গারগুলো বানানো যায়। আপনারাও বাসায় ট্রাই করবেন, বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করছি সবার ভালো লাগবে। এই তো আমার বানানো শেষ, এখন আমি সবাইকে এগুলো পরিবেশন করে দেব। এই তো মাশাআল্লাহ দেখে কিন্তু অনেক ভালো লাগছে, আর খেতেও না জানি কেমন হবে, আশা করছি ভালো হবে।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।